আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি, আমি যে দুনিয়া অন্যায় করছি এই জন্য দোয়া কালাম করতেছি, বাবারে আল্লাহ তোমার কাছে আইতেছি, আমার মাফ করে দিও। ওর চিন্তা ঠিক আছে কিনা? আর এই লোক চিন্তা করতেছে আমি আমার রবের কাছে চলে যেতেছি, এর সাথে আনন্দের কি আছে, এই জন্য সে ঢোল তবলা বাজায় যাইতেছে। পার্থক্যটা কিসের? পার্থক্যটা কিসের? বুঝের, চিন্তার আর জ্ঞানের। ছোটবেলায় আমরা দেখতাম এরকম মাথায় জ্বর চুল টুল দেখলে আমাদের মা খালারা খাবার দিয়ে বলতো দিয়ে আসো। আমরা বলতাম যে এই পাগল, এই গোসল টোসল করে না, ওনারা কেন দিয়ে আসবো? বলতো বাবারে কার কাছে কি আছে তুমি জানো না, আসছে যেহেতু মেহমান দিয়ে আসো। দিত না আমাদের মা বাবারা? ছোটবেলায় দিত। কেউ কি আসো ওই মাজারে যে লোকটা, যে বোনটা আমার এখানে অস্থির হয়ে আছে, কোনোদিন তার গল্প শুনছেন? আপনারা এই রাষ্ট্রের রাজনীতির দায়িত্বে আছেন, আপনাদের কি এই চিন্তা নাই? একটু ভাবেন না খাবার টেবিলে বসে যখন ভালো ভালো খাবার খান তখন কি একবারও প্রশ্ন আসে আমার ওই ভাই আর বোন, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার মা কোথায়, তার বাবা কোথায়, সন্তান কোথায়, সে কেন এখানে? কালকে দেখবেন আপনার বউ আপনার বিরুদ্ধে হামলা করবে, ঠিক আছে? মদের বিরুদ্ধে হামলা বন্ধ করেন, নাইলে এখান থেকে ঘর রক্ষা পাবে না। অনেক আমাদের বিরুদ্ধে কুৎসা করেছে, আমরা নাকি এটা কি বলে শিরকে লিপ্ত হয়ে গেছি। কারণটা কি জানেন? ওই শিল্পীকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কি গান গাইছো যেন তোমার মারছে? তো সেই শিল্পী বললো আমি গান গাইছি যে মরণকালে ঢোলবাসী বাজাইও ও বন্ধুরে, দোয়া কালামের দরকার নাই। এইটা শুনে আমি বললাম তোমার তো মারবেই, মরণকালে আমরা সবাই জানি দোয়া কালাম করতে হয়, দোয়া দরুদ পড়তে হয়, তুমি বলতেছো দোয়া দারুদের দরকার নাই ঢোল তবলা বাজানোর জন্য, তাইলে তোমাকে তো মারবেই। সে বললো যে না, আমি এটা কেন বলছি, কোরআন শরীফে আছে যে যেই লোকটা মৃত্যুবরণ করলো তাকে বলছে যে তুমি তোমার স্রষ্টার কাছে ফিরে যাচ্ছ। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ কি? নিশ্চয়ই আমি যেখান থেকে আসছি আবার তার কাছে আমার রবের কাছে আমি ফিরে যাচ্ছি। সে বললো আমি আমার রবের কাছে যাচ্ছি, এসে আনন্দের আর কি আছে, এই জন্য আমি বলছি ঢোল তবলা বাজাই আমি যাইতেছি। বুঝছেন না ঘটনা? পার্থক্যটা কিসের? পার্থক্যটা তো বুঝেন। ওই লোক মনে করতেছে আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি, আমি যে দুনিয়া অন্যায় করছি এই জন্য দোয়া কালাম করতেছি, বাবারে আল্লাহ তোমার কাছে আইতেছি, আমার মাফ করে দিও। ওর চিন্তা ঠিক আছে কিনা? আর এই লোক চিন্তা করতেছে আমি আমার রবের কাছে চলে যেতেছি, এর সাথে আনন্দের কি আছে, এই জন্য সে ঢোল তবলা বাজায় যাইতেছে। পার্থক্যটা কিসের? পার্থক্যটা কিসের? বুঝের, চিন্তার আর জ্ঞানের। ছোটবেলায় আমরা দেখতাম এরকম মাথায় জ্বর চুল টুল দেখলে আমাদের মা খালারা খাবার দিয়ে বলতো দিয়ে আসো। আমরা বলতাম যে এই পাগল, এই গোসল টোসল করে না, ওনারা কেন দিয়ে আসবো? বলতো বাবারে কার কাছে কি আছে তুমি জানো না, আসছে যেহেতু মেহমান দিয়ে আসো। দিত না আমাদের মা বাবারা? ছোটবেলায় দিত। আজকে আমরা সেই ছোটবেলার সেই সৌহার্দ্যটা মিস করি। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে যুক্তিতে থাকতে হবে, যার যার মত যার যার বুঝ নিয়ে থাকতে হবে, কিন্তু কেউ কাউকে আঘাত করা যাবে না। কেউ যদি আঘাত করতে আসে আমি আমার শত্রুর সাথেও মৈত্রী করে সে আঘাতকারীর প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। আমরা আপনাদেরকে বলবো আপনারা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে জড়াবেন না, রাজনৈতিক দ্বন্দ্বে না জড়িয়ে আপনারা প্রতিবাদ করবেন, এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য।